নমস্কার বন্ধুরা, কুক উইথ সোমনাথ অ্যান্ড রিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানিয়ে ফেলব মাটন ইয়াকনি পোলাও। মাটন ইয়াকনি পোলাওয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাল ও ইয়াকনির পরিমাপ বা রেশিও হলো 1:1.5। চাল যদি 1 কৌটো নিই তবে ইয়াকনির পরিমাপ 1.5 কৌটো। এই ক্ষেত্রে আমরা লং গ্রেন বাসমতি নিয়েছি 5 কৌটো। আমরা আলতো হাতে ভালোভাবে চালটাকে ধুয়ে নেব, তারপর জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা, আমরা মাটন নিয়েছি 1 কিলো। বেরেস্তা বানানোর জন্য আমরা 4টে পেঁয়াজ নিয়েছি, যার ওজন 200 গ্রামের মতো। আমরা পেঁয়াজগুলোকে ইকুয়ালি স্লাইস করে নেব এবং তারপরে একটু ছাড়িয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। ব্যাচ ওয়াইজ আমরা ভাজবো, একসঙ্গে আমরা সব পেঁয়াজকে ভাজবো না। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে নেব। একটু সোনালি ব্রাউন হয়ে গেলে আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব। এবার আমরা এটাকে ছড়িয়ে রেখে দেব একটা পাত্রের মধ্যে। গোটা মশলা নিচ্ছি 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 20টা গোলমরিচ, 6টা লবঙ্গ, 3টে বড় এলাচ, 6টা ছোট এলাচ, 2টো দারুচিনি স্টিক, 2টো স্টার ফুল, 2টো তেজপাতা, 2টো জয়িত্রী, 1 টুকরো জায়ফল আর ধনেপাতার ডাঁটি। আমরা সব মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার বন্ধুরা, আমরা 50 গ্রাম পেঁয়াজকে স্লাইস করে রাখবো, 30 গ্রাম আদাকে রাফলি স্লাইস করে নেব আর 20 পিস রসুন নেব। ইয়াকনি বানানোর জন্য এবার আমরা ডিপ প্যানের মধ্যে 2 চামচ ঘি দিলাম। ঘি গরম হয়ে গেলে আমরা গোটা মশলাগুলোকে ঢেলে দিলাম। 15 সেকেন্ডের মতন এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। সামান্য 1 চামচ আমরা নুন দিলাম। এবার আমরা মাটনকে ঢেলে দিলাম। আমরা 10 মিনিটের মতন মাটনটাকে কষবো। এর মধ্যে আমরা ধনেপাতার ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। 10 মিনিট কষার পরে আমরা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলের পরিমাণটা হবে আমাদের 7.5 কৌটোর উপরে। আমরা 1 চামচ কেওড়া ওয়াটার এর মধ্যে দিলাম। আমরা এই মাটনকে এর মধ্যেই সেদ্ধ করে নেব। আপনারা যাদের হাতে সময় কম থাকবে তারা এই অংশটাকে একটা প্রেসার কুক করে নিতে পারেন। আমি এখানে মাটনটাকে সেদ্ধ করে নিচ্ছি। মাটন সিদ্ধ হবে আমাদের প্রায় 90%-এর মতন। আমাদের এই অংশটা হতে প্রায় 40 মিনিটের মতন সময় নিয়েছিল। 40 মিনিট সেদ্ধ করার পর আমরা এবার এর থেকে মাটন আর ইয়াকনিকে সেপারেট করে নিচ্ছি। বন্ধুরা, আমরা 7.5 কৌটো ইয়াকনিকে ছেঁকে রেখে দিলাম। বন্ধুরা, আমরা এবার রান্নার অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমরা একটা লাগানের উপরে এই রান্নাটা করছি। আমরা 3 চামচ ঘি ঢাললাম। ঘি গরম হয়ে উঠলে আমরা 1 চামচ শাহি জিরে দিলাম আর করে রাখা বেরেস্তাকে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে আমরা কেটে রাখা 4খানা কাঁচা লঙ্কাকে আমরা ঢেলে দিলাম। এবার আমরা মাটনগুলোকে এর মধ্যে একে একে ঢেলে দিচ্ছি। আমরা এই সময় মাটনটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিলে
মাটনে একটা স্ট্রাকচার এসে যাবে। আমরা মেপে রাখা 7.5 কৌটো ইয়াকনিকে আমরা ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা হাই রেখেছিলাম। আমরা বিট করে রাখা টক দইকে 5 চামচ ঢাললাম। একটু ফুটে উঠলে আমরা 1 চা চামচ গরম মশলা দিলাম, সামান্য কুচনো ধনেপাতা দিলাম। এবার জল ঝরিয়ে রাখা চালটাকে আমরা ঢেলে দিলাম। আলতো হাতে মিক্স করব আমরা। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম থাকবে। আমরা একটু নুনটাকে চেক করে নিলাম। আপনারা পরিমাণ মতন নুন ঢালবেন। আমি 2 চামচ নুন দিলাম। আমরা এবার চালটাকে ফুটতে দেব। আমাদের গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থাকবে। আমাদের চাল ফুটতে ফুটতে জল একদম শুকিয়ে এসছে। দেখুন, এবার একদম জল শুকিয়ে গেছে। আমরা এটাকে পাশে সরিয়ে নিলাম। এবার একটা তাওয়াকে আমরা 2 মিনিটের মতন হাই ফ্লেমে গরম করে নিয়ে তার উপরে আমাদের এই ইয়াকনি পোলাওয়ের লাগানটাকে রাখলাম। এই সময় আমরা লাগানটাকে একটা কভার দিয়ে ঢেকে দেব। প্রথমে আমরা হাই ফ্লেমে 2 মিনিট দম দেব, তারপর 15 মিনিট লো ফ্লেমে দম দেব। 15 মিনিট পরে আমাদের মাটন ইয়াকনি পোলাও রেডি। এবার আমরা 30 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 30 মিনিট রেস্টে রাখার পর আমাদের মাটন ইয়াকনি পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমরা ডিশিং করে নিই। আমরা মাটন ইয়াকনি পোলাওয়ের সাথে রায়তাকে সার্ভ করতে পারি। বন্ধুরা, আপনাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। আরও অনেক ইন্টারেস্টিং রান্না বা রেসিপি জানার জন্য চোখ রাখবেন আমাদের চ্যানেলে কুক উইথ সোমনাথ অ্যান্ড রিনা।